अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम क़ाल अल्लाहु अज़्ज़ा व जल फ़िल क़ुरआनिल अज़ीम क़ुल उदउल्लाह अव उदउर रहमान अय्यम्मा तदउ फलहुल अस्माउल हुस्ना वला तजहर बिसलातिका वला तुख़ाफ़ित बिहा वब्तग़ि बैन ज़ालिका सबीला सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ তাআলার প্রতিটি নামের মাঝে রয়েছে বহু বারাকা, বহু রহমত, বহু বরকত রয়েছে। আল্লাহ রাব্বুল কারীমের নামগুলোকে আসমাউল হুসনা বলা হয়। মুহাদ্দিসিনে কেরাম অনেকে বলেছেন যে আল্লাহ পাকের 99 যে নাম, এই নামগুলোকে ইসমে আজমও বলা হয় এবং জাগতিক অনেক উপকার রয়েছে এই নামগুলোর ফজিলত তাৎপর্য জেনে সেই অনুযায়ী আমল করার মাঝে। তাই আজকে আমরা আল্লাহর নাম ও আধ্যাত্মিক প্রশান্তির বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। কথা বলার জন্য আমাদের সাথে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক শেখ মুফতি আনোয়ারুল হক, খতিব, গুলশান উত্তর জামে মসজিদ। সাথে আছে আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শেখের কাছে আজকে আমাদের যে বিষয়টি জানার, যে আল্লাহ তাআলার নামের মাধ্যমে আত্মার প্রশান্তি পাওয়া যায়। আল্লাহ তাআলা বলেছেন যে আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যে আল্লাহ পাকের নামের আলোচনা, পর্যালোচনা, জিকিরের মাঝে কিন্তু আত্মার প্রশান্তি রয়েছে। তো আমরা সকলে চাই যে আত্মার প্রশান্তি, আধ্যাত্মিক প্রশান্তি, মনের প্রশান্তি আমরা কিন্তু চাই। এবং মনের প্রশান্তির জন্য বর্তমানে অনেক বিভিন্ন চিকিৎসাও কিন্তু বের হয়েছে। মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তারও আলহামদুলিল্লাহ আছে এবং তারা বিভিন্ন ফর্মুলাও দিয়ে থাকেন। তো এই যে আত্মার প্রশান্তির যে বিষয়, শরীয়তে আসলে কি বলেছে? বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ পাকের ইবাদতের জন্য। আর ইবাদত মানে যে সর্ব অবস্থায় আল্লাহ পাকের স্মরণ যেন আমার থাকে, যাতে আল্লাহ পাক আমাকে যে অবস্থায় যেভাবে জীবনযাপন করতে বলেছেন সেভাবে জীবনযাপন করার নামই হলো ইবাদত। সেই ইবাদতের মধ্যে একটি বিষয় আছে যে সবগুলো ইবাদতের মূল বিষয়ই কিন্তু এক জায়গায় গিয়ে দাঁড়ায়, সেটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করা। নামাজ পড়তেছি তো সেই ক্ষেত্রে আল্লাহকে আমি স্মরণ করছি। যাকাত দিচ্ছি, কেন আমি দিচ্ছি? সেটা আল্লাহর জন্য দিচ্ছি। রোজা রাখতেছি, সেই ক্ষেত্রে আল্লাহ পাকের স্মরণ হচ্ছে। অর্থাৎ সমগ্র ইবাদতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ, আল্লাহ পাকের জিকির আছে। আর এই আল্লাহ পাকের জিকির বা স্মরণ করার জন্য যে আল্লাহ পাক আমাদেরকে ইবাদত করার বিভিন্ন আঙ্গিকে নির্দেশ দিয়েছেন, কখনো নামাজের মাধ্যমে, কখনো যাকাতের মাধ্যমে, কখনো হজের মাধ্যমে, এই সবগুলো আল্লাহ পাককে স্মরণ করে মানুষ নিজের আত্মপ্রশান্তি পাওয়ার জন্য। সেই জন্য কোরআনে কারিমে এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহ পাকের কতগুলো নাম আছে যেগুলোকে হোসনা, উত্তম বলে আখ্যায়িত করা হয়েছে। অর্থাৎ আল্লাহ পাকের যে 99টা নাম রয়েছে, প্রত্যেকটা নামই কিন্তু আর রহমান, আর রহিম, হুয়াল খালিকুল বার, যত কিছু নাম আছে, এই 99টি নাম প্রত্যেকটিকে আসমাউল হোসনা বলা হয়েছে। হোসনা এই জন্য বলা হয়েছে যে এর মধ্যে ভালো গুণ রয়েছে, এর মধ্যে ভালো প্রশংসিত বিষয়গুলো রয়েছে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফাদউহু বিহা, আল্লাহ পাকের এই নামগুলো নিয়ে তোমরা আল্লাহকে স্মরণ করো। তাহলে আল্লাহ পাকের যে নাম রয়েছে সেই নাম নিয়ে আল্লাহকে স্মরণ করার কথা বলা হয়েছে। আল্লাহকে স্মরণ করার মানেই হলো আল্লাহর স্মরণ করা, আল্লাহর জিকির করা। আর জিকিরের মাধ্যমে কী লাভটা হয়, কী ফজিলতটা হয়, সেটা কোরআনে কারিমে এই আয়াতে আল্লাহ পাক বলেছেন আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যে আল্লাহর জিকিরের মাধ্যমে সাবধান, আল্লাহর জিকিরের মাধ্যমে অন্তরের প্রশান্তি হয়। তাহলে আসলে আমরা পৃথিবীর মধ্যে যত মানুষ আছি, সমগ্র মানুষের মধ্যে যদি আমরা খুঁজি, তাহলে কারো না কারোর মধ্যে কোনো না কোনো ধরনের চিন্তা, পেরেশানি একটা জিনিস কিছু থাকি, যে কোনো কারণেই হোক। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তুমি যদি তোমার আত্মার প্রশান্তি চাও, দিলের যদি প্রশান্তি চাও, মনের যদি তোমার শান্তি চাও, এবং তোমার আত্মিকভাবে যদি তুমি উন্নতি চাও, তোমার আধ্যাত্মিক জগতের যদি তুমি রুহানিয়তের ক্ষেত্রে উন্নতি চাও, তাহলে আল্লাহ পাকের জিকির বেশি করতে হবে। যে যত বেশি জিকির করবে তার অন্তরাত্মা তত বেশি প্রশান্তি পাবে এবং শান্ত হবে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম অনেক জায়গার মধ্যে উযকুরুল্লাহ যিকরান কাসীরা, আল্লাহকে বেশি বেশি করে তোমরা স্মরণ করো। আল্লাহর জিকির, আল্লাহর বেশি করে স্মরণ করলে কি হবে? হাদিসের মধ্যে আসে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বান্দা যখন আল্লাহকে স্মরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি বান্দাকে তার চেয়ে উত্তম জায়গায় উত্তমভাবে তাকে স্মরণ করব। সুবহানাল্লাহ। তুমি যদি আল্লাহকে ইন যাকারতানি আল্লাহ ফি মালাইন
তুমি যদি সাধারণ মানুষের মধ্যে আল্লাহকে স্মরণ করো তাহলে মালাইল আলা, আল্লাহ এর চেয়ে উত্তম যে মজলিস অর্থাৎ ফেরেশতাদের মজলিসে তোমার কথা স্মরণ করবে। সেই জন্য জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবা একরামকে বেশি বেশি করে আল্লাহ পাকের জিকির এবং স্মরণ করার জন্য আমাদেরকে অনেকগুলো আমল দিয়েছেন। আমরা সেই জন্য দেখি একজন মুসলমানের জীবন কিভাবে হবে। মুসলমানের জীবন ঘুম থেকে শুরু করে যদি আবার ঘুমানো পর্যন্ত আমরা চিন্তা করি, প্রতিটি ক্ষেত্রে দেখা যাচ্ছে ওখানে মাসনুন দোয়া রয়েছে। এই দোয়াগুলো মানে কি, সেই দোয়ার মাধ্যমে কিন্তু আমরা আল্লাহকে স্মরণ করছি। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ঘুম থেকে উঠেই কিন্তু আল্লাহ পাকের প্রশংসা, আল্লাহ পাকের জিকিরের মাধ্যমে আমি শুরু করছি। ওরকম বাবা যখন ঘুমাইতে যাব, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এই দোয়া পড়ে কিন্তু আমরা ঘুমাইতে যাচ্ছি। ঘুম থেকে উঠে আমরা আল্লাহ পাকের স্মরণ করতেছি। সারাদিন চলতে উঠতে ফিরতে সর্ব অবস্থায় আল্লাহ পাকের জিকিরের কথা আমাদেরকে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। আর এইভাবে যদি মানুষ তার জীবন যাপন করতে পারে, তাহলে তার আত্মিক যেমন শান্তি হয়, দিলের যেমন প্রশান্তি হয়, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অনেক রহমত এবং বরকত আছে। যেই কথাগুলো আপনি একটু আগে বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো নাম রয়েছে, যেটাকে আমরা আসমাউল হুসনা বলি, 99 নাম, যেই ব্যাপারে আল্লাহ পাক বলেন ফাদউহু বিহা, তোমরা সেই নাম নিয়ে আল্লাহকে স্মরণ করো। প্রত্যেকটা নামেরও কিন্তু অনেকটা খুসুসিয়ত আছে, একটা বৈশিষ্ট্য আছে। রহমান নাম নিলে কি হয়, রহিম নাম নিলে কি হয়, আল্লাহ পাকের গফুর নাম যদি কেউ স্মরণ করে, বিশেষ করে আল্লাহ পাকের যে কতগুলো নাম আছে, প্রত্যেকটা নামের একটা তাসির আছে বা আসর আছে। এই নাম নিয়ে দেখা যাচ্ছে আল্লাহ পাকের প্রিয় বান্দারা আল্লাহ সান্নিধ্য লাভ করে বিভিন্ন রকমের ওজিফা পড়ার মাধ্যমে। আপনি চমৎকার বলেছেন। দর্শক মণ্ডলী, আত্মার প্রশান্তি, শারীরিক প্রশান্তি, মানসিক প্রশান্তির জন্য আল্লাহ পাকের নামের জিকিরের কোনো বিকল্প নেই। আল্লাহ তাআলা বলেছেন কুল উদউল্লাহ আবিদুর রহমান, তুমি আল্লাহ বলে ডাকো আর রহমান বলে ডাকো, 99 নামের যে কোনো একটি বলে তুমি ডাকো, তো আল্লাহ রাব্বুল কারীম ওই ডাকে সাড়া দেন। এবং আল্লাহ তাআলা মানবের আত্মার প্রশান্তির জন্য যা যা করা দরকার সব সাথে সাথে পাঠিয়ে দেন। আমাদের মনে রাখতে হবে, জাগতিক যত কিছু আছে, আমাদের সকল কিছুর মালিক কিন্তু রব্বুল আলামিন। বিশেষ করে মানুষের মনের ভেতরে, অন্তরাত্মার ভেতরে সে কী পরিকল্পনা করছে, কে চিন্তা করছে, সেটাও আল্লাহ তাআলার কাছে একেবারে সুস্পষ্ট, একেবারে সূর্যের আলোর মতো একেবারে সুস্পষ্ট। তো আল্লাহ রাব্বুল কারীম মুহূর্তের মধ্যে সেটাকে চেঞ্জ করে, সেটাকে পরিবর্তন করে দিতে পারেন। এই জন্য আল্লাহ নামের জিকিরের কোনো বিকল্প নেই। আমরা অনেক সময় অনেক ডিপ্রেশনে আমরা থাকি, অনেক পেরেশানিতে থাকি, অনেক সিদ্ধান্তহীনতায় আমরা ভুগতে থাকি, অনেক কিছু আমাদের ভেতরে আমাদেরকে একেবারে অস্থির করে ফেলে। আসলে এগুলোর মহা ঔষধ হলো আল্লাহ পাকের নামের জিকির। এবং আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আল্লাহ তাআলা ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। সূরা বনী ইসরাঈলের মধ্যে এই আয়াত আল্লাহ তাআলা বলেছেন যে কোরআনে কারীম সকল কিছুর জন্য শেফা, ভেতরের বাহিরের অন্তরাত্মার জাহিরি মানসিক সকল কিছুর জন্য কোরআনে কারীম কিন্তু শেফা রয়েছে। তাই আমরা কোরআনকে, আল্লাহ পাকের নামগুলোকে ওইভাবে ইতিকাদ, বিশ্বাস, মোহাব্বত নিয়ে যখন আমরা আলোচনা, পর্যালোচনা, জিকির, স্মরণ করব, তো আল্লাহ পাক তার প্রভাব কিন্তু আমাদেরকে দেবেন, তার উপকার আমাদেরকে দেবেন। দর্শক মণ্ডলী, আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের আরও কোনো কিছু জানার থাকে, কোনো কিছু বোঝার প্রয়োজন হয়, অথবা ইসলামের কোনো মাসলা জানার প্রয়োজন হয়, আপনি চাইলে প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি, আমার দুইটা প্রশ্ন। জি অনেকদিন পরে লাইন পাইছি। বলুন। একটা হলো চোখ ফাল পারলে মানুষে কয় এটা করে, সেদিন করে বললো যে ফজরের নামাজের সময় সুন্নত পইরা সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ আযীম এটা পড়লে 100 বার বিপদ থেকে কি পাওয়া যায়, কি কতটুকু? দ্বিতীয় প্রশ্ন বলুন। এই দুইটাই। ধন্যবাদ। প্রথম যে প্রশ্নটি হরকতে বদন যেটাকে বলা হয়, হরকতে আইনাইন, তো এই হরকতে বদনের ব্যাপারে অনেক মানুষের অনেক রকমের এতেকাদ ও বিশ্বাস থাকে। কে মনে করে যে চোখ লাফালে এটা হয়, তারপরে গাল বাম দিক থেকে হলে এটা হয়, ডান দিক থেকে হলে এটা হয়, এরকম বিভিন্ন রকমের এতেকাদ বা বিশ্বাস করে থাকে। আসলে এই হরকতে বদনের মধ্যে মানুষের ভাগ্যের পরিবর্তনের কোনো সম্পর্ক নেই। এটা বিশ্বাস এবং এতেকাদও করা যাবে না।
হ্যাঁ, এটা আসলে মানুষের শারীরিক বিভিন্ন অবস্থার প্রেক্ষাপটে হয়তো বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে কিছু প্রতিফলন ঘটে। সেই দিক থেকে মানুষের ভাগ্য বা ভালো মন্দ ইত্যাদির উপর নির্ভর করে কিছু বিশ্বাস করা যাবে না। এখন দ্বিতীয় যেই প্রশ্ন ছিল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটা তো হাদিসের শিখানো দোয়া, সর্বোত্তম দোয়া। কালিমাতানি হাবিবাতানি, যে আল্লাহ পাকের কাছে সবচেয়ে প্রিয় যে দুটো বাক্য আছে তার মধ্যে আল্লাহ পাকের এই নাম বিশিষ্ট গুণগুলো, এগুলোর অনেক ফজিলত তো হাদিসের মধ্যে, বুখারী শরীফের মধ্যে, অন্যান্য হাদিসের মধ্যে আছে। আর বিশেষ করে যেই কথা বলেছেন ফজরের পরে, সুন্নত পড়ে, ফরজের আগে, এই আমলগুলো যদি করে তার একটা আসর বা প্রভাব আছে। বিভিন্ন সময় এটা রহমত হয়, বরকত হয়, গুনাহ মাফ হয় এবং বিভিন্ন প্রকার মাকসাদ ও মানুষের হাসিল হওয়ার জন্য এই সমস্ত আমলগুলো করে থাকে। আপনি চমৎকার বলেছেন, এর প্রভাব আছে। কারণ আল্লাহ তাআলার নামের কথাই আজকে আমরা আলোচনা করছিলাম। তো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটা অনেক বড় জিকির, অনেক ফজিলতপূর্ণ জিকির, তাৎপর্যপূর্ণ জিকির। মানবাত্মাকে আল্লাহ পাকের ইশক প্রেমের দিকে আকর্ষণ করতে থাকে, ডাকতে থাকে। তো এই জন্য আল্লাহ নামের প্রভাব তো অনেক বেশি। সেটা আজকে আমাদের আলোচ্য বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম যে আত্মিক প্রশান্তি, আধ্যাত্মিক প্রশান্তি এর মাধ্যমে পাওয়া যায়। আপনি বলেছেন যে বিপদ আপদ থেকে মুক্তি থাকার জন্য, মুক্ত পাওয়ার জন্য তো মুক্ত তো করবেন রব্বুল আলামিন, তার নামই আপনি জপছেন। নিঃসন্দেহে তার মধ্যে আল্লাহ তাআলা কিন্তু প্রভাব রেখেছেন এবং আমাকে আপনাকে বিপদ থেকে মুক্ত করবেন ইনশাআল্লাহ। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, শুনতে পেয়েছি, প্রশ্ন বলুন। হুজুর, আমার দুটো প্রশ্ন আছে। জি। আমি এই যে চেয়ারের ভিতরে নামাজ পড়ি, আমার পাঁচ অবস্থা, আমার নামাজ হইব? জি। দ্বিতীয় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, আমার মেয়ের বিয়ের মধ্যে 2 টুকরা মাংস পাইছিলাম, বুঝছেন, 2 বছর আগে। অনেক এই মাংসটা আমি কি করবো? একটা টুকরার মধ্যে লেখা লাই লেহা ইল্লাল্লাহ, আরেকটার মধ্যে মোহাম্মদ। অনেক 2 পিস মাংস আমি কি করবো? জি, আমরা বুঝতে পেরেছি। প্রথমত আপনি জানতে চেয়েছেন চেয়ারে বসে নামাজের যে মাসআলাটি, ওটা আমরা খুব সংক্ষিপ্তভাবে জানাবো ওনাকে। আচ্ছা, চেয়ারে বসে নামাজের ব্যাপারে তো অনেকবার কথা হয়েছে, কিন্তু এর মধ্যে মৌলিক যে বিষয়টা, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে নামাজের সালাতের আদেশ দেওয়া হয়েছে, তন্মধ্যে যেই কতগুলো রুকুন রয়েছে, তোমরা সবচেয়ে উত্তম যে রুকুন সেটা হলো সিজদা। আর সিজদার 7টি অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সিজদা করার কথা বলা হয়েছে। সেই জন্য যত সম্ভব, যতটুকু মানুষের পক্ষে সম্ভব হয় পারা যায়, ততক্ষণ পর্যন্ত তার চেয়ারে বা অন্য কোনো অবস্থায় নামাজ না আদায় করাই উত্তম। এখন ওজোর যদি এমন হয়ে যায় যে ক্ষেত্রে একজন মুসলমান প্রসিদ্ধ অভিজ্ঞ ডাক্তার যদি তাকে প্রেসক্রিপশন করে বা বলে যে আপনার পক্ষে বসে পড়া বা সিজদা দেওয়া সম্ভব নয়, তাহলে সেই ক্ষেত্রে চেয়ারে বসে নামাজ আদায় করলে আদায় হয়ে যাবে। তবে চেষ্টা করা উচিত যাতে এটার মধ্যে এটাকে ফ্যাশন না বানানো অথবা বিনা প্রয়োজনে, সামান্য একটু অজুহাতের কারণে, সামান্য একটু অজুহাতের কারণে অথবা বিনা প্রয়োজনে চেয়ারে বসে নামাজ পড়া, এগুলো একেবারে উচিত নয়। উচিত নয় বলতে আসলে প্রয়োজন ছাড়া চেয়ার ব্যবহার করা জায়েজ নেই, নামাজি হবে না। আরেকটি প্রশ্ন উনি করেছেন, মেয়ের বিবাহতে 2 টুকরো গোশত পেয়েছেন, 1 টুকরার মাঝে আল্লাহর নাম বা কালিমা পেয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটা নম্বরে মোহাম্মদ পেয়েছেন। তো এখানে আসলে কি করা ওনার এই গোশতগুলোকে কি করবে উনি? গোশত তো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হালাল, লাহমুন যাকিয়ুন, মুযাক্কি গোশত, সেটা খেয়ে ফেলবে, আর কি করা যাবে। এটা বরকতের হিসাবে যদি আল্লাহর নাম হয়। অনেক সময় দেখা যায় যে কিছু রেখা টেখা থাকে, এটার মধ্যে যদি খুব খেয়াল করে যেভাবে খেয়াল করে দেখে, কিন্তু সেই ক্ষেত্রে ওইটাই তার কাছে একটু প্রকাশিত মনে হয়। আপনি যথার্থ বলেছেন, এমন হয় অনেক সময়। তো এটাকে কেন্দ্র করে আবার অনেক সময় ফিতনা হয়ে যেতে পারে, যে গোশতগুলোকে রেখে দেয়া অথবা একে একটা পর্যায়ে অনেক কিছু হয়ে যেতে পারে। এই জন্য গোশতের মধ্যে পেয়েছেন, আল্লাহ পাকই তো গোশতকে হালাল করেছেন, আমাদের জন্য হালাল করেছেন। এই জন্য আপনি আল্লাহ তাআলার কালিমা আপনি অনুমান করুন অথবা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম অনুমান করুন, এটাকে খেয়ে ফেললেই হবে। এটাকে অনেকে অনেক কথা বলে যে এটাকে দাফন করে দেয়া
অথবা নষ্ট করে দেওয়া, আসলে নষ্ট করার কোনো অবকাশ নেই, কারণ হালাল রিজিক আল্লাহ পাক দিয়েছেন আপনাকে, তো এটাকে খেয়ে ফেললে কোনো সমস্যা নেই। তাছাড়া তো অনেক সময় দেখা যায় কিছু আমলের মধ্যে কেউ আল্লাহর নাম লিখে কালি দিয়ে বা জাফরান দিয়ে সেটা আবার ভক্ষণ করতে বলে, পাওয়ার উপকার পাওয়ার জন্য। তো সেই হিসাবে আপনি ভালো নিয়ত করেই সেটাকে আপনি ব্যবহার করতে পারেন, খেতে পারেন, কোনো সমস্যা নেই। তবে লক্ষণ ভালো যে এমন একটা কিছু পেয়েছেন, যাদের বিবাহতে পেয়েছেন, যারা বিবাহতে শরীক হয়েছে, আমরা তাদের জন্য আল্লাহ তাআলার কাছে ভালো কিছু কামনা করছি। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। দর্শক শুনতে পেয়েছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, আমি একটা প্রশ্ন করতে চাই। বলুন। এটা আমার উত্তর দেন। এই শুনেন, কোন ছেলে মেয়ে যদি বাবা মারে কোনো কাজে বা বিল্ডিং এর কাজে সাহায্য করে, মনে করেন টাকা পয়সা দিয়ে, এখন ওই ছেলে যদি বলে যে আমার ওই টাকা আমার বাবা মেরে খাইছে, এখন আমার টাকাটা আমার বাবা মেরে খাইছে, ওই টাকা আমি দাবি রাখবো, আমি ওইটা দাবি রাখবো, আমি এই দাবি ছাড়বো না। আচ্ছা, এইটা কেমন কথা হইলো? এটা একাত্তর থাকছে, মানে ছেলে তখন বিয়ে শাদী করছিল না, তখন দিচ্ছে, এখন বাবা। জি জি, আমরা বুঝতে পেরেছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ, প্রশ্নে বুঝতে পেরেছেন। জি, এক তো হলো সন্তান সন্ততি যখন ছোট থাকে তখন তাদের লালন পালনের দায়িত্ব বাবা মার উপরে বর্তায়, বিশেষ করে বাপের উপরে বালেগ হওয়া পর্যন্ত। বালেগ হওয়ার পর কিন্তু সন্তানের খোরপোশের দায়িত্ব নিজের উপরেই বর্তায়। সেই ক্ষেত্রে যদি কোনো সময় কোনো বাবা মা তাকে প্রতিপালন করে, লালন পালন খরচ করে, সেটা তো তার পক্ষ থেকে ইহসান। আর যখন বাবা মা বৃদ্ধ হয়ে যায় বা বয়স্ক হয়ে যায়, আর এই ক্ষেত্রে সন্তানরা যখন কামাই উপযুক্ত হয়, তখন সন্তানরা কামাই করে বাবা মাকে সাহায্য করবে, তাদেরকে খাওয়াবে, এটা আল্লাহ পাকের নির্দেশ, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এখন সেই ক্ষেত্রে ছেলে যদি কর্মক্ষম হয় এবং সে বেশি টাকা ইনকাম করে, কামাই করে বা বাইরে যায়, আর সেই ক্ষেত্রে যদি টাকা পয়সা বাপ মার কাছে পাঠায় কোনো কাজের জন্য, তাহলে সেই কাজটা যদি তারা যথাযথ পালন করে, তাহলে ছেলের পক্ষ থেকে একটা দায়িত্ব পালন করলো। এখন সে পালন করতে গিয়ে যদি কিছু টাকা সে বক্ষণও করে থাকে অথবা নিজের জন্য খরচ করে থাকে, তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের এই ক্ষেত্রে সমাধান আছে, আনতা ওয়া মালুকা লিআবিক, তুমি এবং তোমার মাল বাপ মার জন্য। যেহেতু বাবার জন্য লিআবিকা বলা হয়েছে, সেই জন্য বাবার জন্য ছেলে সন্তানের কামাই করা এটা খাওয়া যায়, আছে হালাল আছে, একেবারে এই ক্ষেত্রে কোনো অসুবিধা ছেলের জন্য। এই ক্ষেত্রে অবশ্যই খেয়াল করতে হবে, সন্তান উপার্জন করে কষ্ট করে যখন দেয়, সেই ক্ষেত্রে যেন তার এটা যতটুকু প্রয়োজন সেইটুকু সে বক্ষণ, ইনসাফ বা আদল ইনসাফের খেলাফ যেন না হয়ে যায়, সেই ক্ষেত্রে অবশ্যই। আমাদের শাইখের সাথে আমি একটু যুক্ত করতে চাই। একটা হলো বাবার পক্ষ থেকে ইনসাফ প্রয়োজন, যে ছেলেটি টাকা পয়সা উপার্জন করে আপনাকে দিয়েছেন, আপনি বাড়ি গাড়ি করেছেন অথবা আপনি সাংসারিক কাজে লেগেছেন, এই বিষয়টা আপনার খেয়াল রাখা উচিত এবং ইনসাফের মুআমালা করা উচিত। দ্বিতীয়ত হলো যে সন্তান এই ধরনের কথা বলছে, আমার বাবা আমাকে আমার অর্থকে মেরে খেয়ে দিয়েছে, এই কথাটা একেবারে অন্যায় একটি কথা। বাবা সম্পর্কে এই ধরনের কথা বলা একেবারেই অনুচিত, একেবারে নাজায়েজ একটি কথা। বাবা সম্পর্কে কথা বলতে পারে না, মারার সম্পর্ক তো বাবা সন্তানের সাথে হতে পারে না। আপনি বলেছেন আনতা ওয়া মালুকা লিআবিকা, তুমি তোমার মাল তোমার পিতার। তো যেখানে আল্লাহ রাসূল এই কথা বলেছেন, সেখানে বাবা তুমি বাবাকে বলছো আমার টাকা মেরে খেয়েছেন এবং বলছেন যে আমি দাবি ছাড়বো না। তো দাবি তো বাবা যদি না ছাড়ে তুমি কি করবে? মায়ের যদি না ছাড়ে, মায়ের দুধের যে দাবি যদি না ছাড়ে তুমি কি করবে? বাবাকে তোমাকে লালন পালন করেছে, একদিনের সোহাগ দিয়ে তো তুমি সারা জীবনের উপার্জন তো সমান করতে পারবে না। আসলে এই ধরনের কথা বলা একেবারে অহেতুক, ইহজগৎ পরজগৎকে ধ্বংস করার একটা কথা। এজন্য এগুলো থেকে বেঁচে থাকা। আর আমরা যারা বাবা আছি, মা আছে, আমাদের উচিত সন্তানদের মাঝে ইনসাফের মুআমালা কায়েম করা। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পেয়েছেন? প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু ফোন করুন। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন বলুন, টিভির ভলিউম কমিয়ে। আমি 1 বছর হলে সংসার করছি, সংসারে কোনো উপার্জন নাই।
মানে কেন আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহাজ্জুদের নামাজ পড়ি? কেন কথার কোনো উত্তর নেই। ধন্যবাদ আপনাকে। আপনি আল্লাহ পাকের হুকুম পালন করছেন, আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দিয়েছেন। ধন্যবাদ আপনাকে। আপনি ইবাদত চালিয়ে যান, আল্লাহ পাকের হুকুম চালিয়ে যান। আল্লাহ পাক আপনার জন্য রিজিক যতটুকু বরাদ্দ রেখেছেন ততটুকু আপনি খেয়ে, আপনি পড়ে, ব্যবহার করে, ভোগ করে জগৎ থেকে যাবেন। কোনো রিজিক, আপনার রিজিক অন্যকে আল্লাহ তাআলা দেবেন না। আপনার রিজিক আপনি পাবেন। এখন আপনার যে দায়িত্ব সেটা আপনি পালন করতে থাকুন। শাইখ ধন্যবাদ আপনাকে। আর রিজকু মাকসুম। শাইখ ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই সুন্দর আয়োজনে আপনারা শরীক হয়েছেন এবং বড় চমৎকার, বড় সুন্দর সুন্দর প্রশ্ন নিয়ে আপনারা নিউজ 24-এর লাইভ অনুষ্ঠান ইসলাম আপনার সাথে যুক্ত আছেন, যুক্ত থাকবেন, এই আশাবাদ আমরা ব্যক্ত করছি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে প্রশান্তি দান করেন। আমরা আমাদের শাইখে বলেছেন যে মানুষ হিসেবে চিরশান্তির জায়গা কিন্তু জান্নাতে, দুনিয়াতে চিরশান্তির জায়গা নেই। একেবারে ফাইনাল কথা, যে পর্যায়ে আছেন, আমরা যে পর্যায়ে থাকি, সকলে আল্লাহ তাআলার মাখলুক, প্রত্যেকের অবস্থান থেকে তার কিন্তু কিছু না কিছু পেরেশানি আছে। একেবারে 100% মিয়া আরাম আর শান্তির জায়গা হলো জান্নাত। তো সুতরাং এর দুনিয়াতে প্রশান্ত হৃদয় আল্লাহ তাআলার কাছে চেয়ে নিতে হবে। আল্লাহ তাআলা যেন আমাকে ভালো রাখেন, আল্লাহ তাআলা যেন আমাকে সব ধরনের বালা মুসিবত থেকে হেফাজত করেন, আল্লাহ তাআলার কাছে সে কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا استغفر الله استغفر اختصار के साथ दुआ। اللهم أنت السلام ومنك السلام إليك يرجو السلام حينا ربنا بالسلام وادخلنا الجنة دارك دار السلام تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. اللهم اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. يا الله رب العالمين খোদা দয়াবান মেহেরবান, ইয়া আল্লাহ আজকে যে আলোচনা শুনলাম, ইয়া আল্লাহ সেই আলোচনা অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ইয়া আল্লাহ বিশেষ করে আল্লাহ আপনাকে স্মরণ করার জন্য আল্লাহ আমাদের জবানকে আপনি জাকিরা বানায় দিন। ইয়া আল্লাহ এই জবান দিয়ে যেন সর্বাবস্থায় আপনাকে স্মরণ করতে পারে, আপনার জিকির করতে পারে, সেই তৌফিক দিয়ে দিন। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরের প্রশান্তি দিয়ে দিন। ইয়া আল্লাহ যেভাবে আপনাকে ডাকলে আপনি রাজি ও খুশি হয়ে যাবেন, আল্লাহ সেভাবে আপনাকে ডাকার তৌফিক আমাদেরকে দান করুন। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে আমাদের সাথে আজকে যারা হাত তুলেছে, ইয়া আল্লাহ এই সরাসরি প্রোগ্রাম যারা দেখছে এবং দোয়ার মধ্যে শরীক হয়েছে, আল্লাহ সবাইকে আপনি কবুল ও মঞ্জুর করে নিন। ইয়া আল্লাহ প্রত্যেককে আপনি আপনার খাস বান্দা বানিয়ে দিন, খাস বান্দি বানিয়ে দিন। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, ইয়া আল্লাহ আপনার মুতাকাররিবিন বান্দা এবং বান্দি বানিয়ে দিন। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আল্লাহ যাদের মাধ্যমে এত সুন্দর কথা আমরা শুনতে পাচ্ছি, বুঝতে পারছি, ইয়া আল্লাহ নিউজ 24-এর ফ্যামিলিকে আপনি কবুল মঞ্জুর করে নিন। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে বসুন্ধরা গ্রুপের ইয়া আল্লাহ যে সমস্ত মানুষের কারণে আমরা আজকে এই সুন্দর প্রোগ্রাম পাচ্ছি, আল্লাহ তাদেরকে আপনি কবুল মঞ্জুর করে নিন, তাদের সমস্ত পেরেশানিকে আপনি দূর করে দিন। ইয়া আল্লাহ বিপদ আপদ থেকে আপনি মুক্ত রাখুন। ইয়া আল্লাহ দ্বীনের পথে অবিচল থাকার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ দ্বীনের মহব্বত আপনি অন্তরে পয়দা করে দিন। ইয়া আল্লাহ আপনার মহব্বত যেন অন্তরের মধ্যে থাকে সেই তৌফিক দিয়ে দিন। ইয়া আল্লাহ আমাদের সকলকে আপনি কবুল মঞ্জুর করে নিন। ইয়া আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলিকে আপনি মাফ করে দিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।